হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটা চিকেনের রেসিপি। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি চিকেন মশলা। খুবই ইজি ওয়েতে বানিয়েছি, যাতে তোমরা বাড়িতেই খুব সহজেই এই চিকেন মশলাটা বানাতে পারো। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। কারি কাট করা যে চিকেন হয় সেই চিকেনই কিন্তু আমি এখানে ইউজ করেছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল স্পুন ভিনিগার, 1 টিস্পুন দিয়ে দিলাম নুন, আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে এইভাবেই রেখে দেবো আধ ঘন্টা ম্যারিনেশনের জন্য। এইদিকে দেখো, একটা কড়াই অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 200 ml সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল দেখো ভালো করে গরম করে নিয়েছি, ধোঁয়া দেখো উঠতে শুরু করেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। সব চিকেনগুলো দেখো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। 4.5 মিনিট ধরে চিকেনগুলোকে দেখো হালকা বাদামি করে ভেজে নিলাম। এবার এইগুলোকে তুলে নেবো তেল থেকে। আবারও ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা দিয়ে দিলাম দারচিনি স্টিক, একটা দেখো জয়িত্রী ফুলের পাপড়ি দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা বড় এলাচ যেটা কালো রঙের হয়, আর দিয়ে দিলাম 2টো ছোট এলাচ সবুজ রঙের, 2টো লবঙ্গ দিয়ে দিলাম, 7-8টা দিয়ে দিলাম গোলমরিচ, হাফ টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইগুলোকে 30 থেকে 40 সেকেন্ড ধরে ভেজে নেব। এইগুলো দেখো ভাজা হয়ে গেছে। 3টে বড় সাইজের পেঁয়াজ দেখো ফাইনলি চপড করে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে 4 থেকে 4.5 মিনিট ধরে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন চলে আসে। পেঁয়াজ দেখো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আদার পেস্ট, আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম রসুনের পেস্ট। আদা রসুন এমনভাবে ভাজতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজবো। মোটামুটি ভাজতে সময় লাগবে 2 থেকে 2.5 মিনিট। আদা পেঁয়াজ রসুন দেখো ভালো করে ভেজে নিয়েছি, একদম দেখো লাল কালার চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটোর পেস্ট, দিয়ে দেবো 1 টিস্পুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দেবো 50 গ্রাম টক দই। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেবো নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে 2 থেকে 2.5 মিনিট ধরে কষিয়ে নেব। মশলা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ জল অ্যাড করে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দেবো, আর কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ততক্ষণই ওয়েট করব যতক্ষণ না মশলা থেকে নিজে থেকে তেল ছেড়ে আসে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে রাখতে হবে। 4 মিনিটের মাথায় কড়াইয়ের ঢাকনাটা খুললাম। দেখো মশলা থেকে কিন্তু তেল পুরোপুরি দেখো ভেসে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেবো। এই চিকেন মশলা বানাবার সময় কিন্তু মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষতে হবে, না হলে কিন্তু কালারও আসবে না আর স্বাদও কিন্তু ভালো হবে না। এবার মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে দেখো চিকেনগুলো মিশিয়ে নিয়েছি মশলার সাথে। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দেবো। এইভাবে 7 থেকে 8 মিনিট চিকেনটাকে রেখে দেবো। 7 মিনিটের মাথায় কড়াইয়ের ঢাকনাটা খুললাম। চিকেন দেখো ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম, আর চিকেন থেকে দেখো বেশ একটু জল বেরিয়েছে। এবার এর মধ্যে আরও 600 ml গরম জল অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে চিকেনটাকে আরও 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমেই ফুটিয়ে নেব। এই সময় খেয়াল রাখতে হবে চিকেন যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। 6 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুললাম। দেখো চিকেনের কালারটা কিন্তু দারুণ এসছে। চিকেন কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন কসুরি মেথি, অ্যাড করে দেবো
1 টিস্পুন চিকেন মশলা, যে কোনো কোম্পানিরই কিন্তু চিকেন মশলা তোমরা ইউজ করতে পারো। 1 টিস্পুন অ্যাড করে দেবো গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে চিকেনটাকে আরও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে। 1.5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুললাম। দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। চিকেন আমার পুরোপুরি রেডি। ওপর থেকে অ্যাড করে দেবো হ্যান্ডফুল ধনেপাতা, আর অ্যাড করে দেবো 1/2 টিস্পুন জায়ফলের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বন্ধ করে দেবো। কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে চিকেনটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেবো। সার্ভ করে দিলাম গরম গরম চিকেন মশলা। লুচি, পরোটা, রুটি, নান, ভাতের যে কোনো আইটেমের সাথে কিন্তু এই চিকেন মশলা দারুণ যায়। এই চিকেন মশলা বানাবার সময় একটাই জিনিস খেয়াল রাখতে হবে, মশলাটা যেন খুব ভালো করে কষানো হয়, তাহলেই দেখবে চিকেনের স্বাদও ভালো হবে আর কালারও দারুণ আসবে। যদি আমার এই ইজি ওয়েতে বানানো চিকেন মশলার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে চিকেন মশলা বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের চিকেন মশলাটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা, বাই বাই।